আপনার রাষ্ট্রের নেতারা যদি দুর্নীতিবাজ হয়, আপনার রাষ্ট্রের নেতারা যদি 3 মাসের এমপি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার তারা মালিক হতে পারে, এই রাষ্ট্র আপনাকে কখনো সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিতে পারে না। এই দেশে মানুষরূপী কিছু হায়নারা ভারতীয় এজেন্ডাকে আমাদের জমিনে বাস্তবায়ন করতে চায়। তারা সদা সর্বদা ইসকন, র, ইসরায়েলের পরোক্ষ মদদে আর আমেরিকার ইহুদিবাদ রাষ্ট্রে তাদের প্রত্যক্ষ মদদে আমার শান্তিপ্রিয় দেশটাকে তারা প্রত্যেকটি মুহূর্তের জন্য অশান্তির দাবানলে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা স্বাধীনতার চেতনা ব্যবসার আড়ালে নিজেদের এজেন্ডাকে বাস্তবায়ন বাদ দিয়ে যারা ভারতীয় এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের শেষ পরিণতিও হয়েছে তাদের মামু বাড়ির দেশে, ঠিক কিনা বলে? আবারও যদি কারো নতুন করে স্বাধীনতার চেতনা ব্যবসা নিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমরা এতটুকু কথা স্পষ্ট বলতে চাই, এই দেশের মধ্যে কোনো ভারতীয় আধিপত্য বিস্তার হবে, এই দেশের মধ্যে কোনো ভারতীয় কোনো এজেন্ডা এই জমিনের মধ্যে বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? টুডে অ্যান্ড টুমোরো এই দেশের মধ্যে কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা, আমরা যারা মুসলমান দাবি করি, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলে এই জমিনটা শান্তিপ্রিয় জমিনের জন্য আমরা কোরআন দিয়ে চালাতে চাই। এই কোরআন দিয়ে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করা হতো, আমার দেশের মধ্যে জনগণের টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি তারা বানাতে পারতো না। এই কোরআনের বিধান যদি সমাজ এলাকা রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, আমার দেশের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছে এই খুনি হত্যার বিচার এই বাংলায় হতো। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হতো, রংপুরের 6 বছরের মেয়ে তগুরি হত্যার বিচার, ধর্ষণের বিচার আমরা এই বাংলায় পেতাম, ঠিক কিনা বলেন? এই কোরআনের বিধান যদি সমাজ এলাকা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যেত, এই জমিনের মধ্যে 63 বছরের কোরআন মহিলাকে ধর্ষণ আমরা দেখতে পেতাম না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ধর্ষক, প্রত্যেকটা চোরের সমান বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে পেতাম। এই কোরআনের বিধান সমাজে নাই, এলাকায় নাই, রাষ্ট্রে নাই, যার কারণে প্রত্যেকটি জায়গায় জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, গুম করে, চাঁদাবাজি করে, মানুষদেরকে নিয়ে তারা জিম্মা করে, জনগণের হককে বঞ্চিত করে এই দেশটাকে তারা একটা নাপাক দেশে পরিণত করেছে, ঠিক কিনা বলে? গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মুনতলির ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই কোরআন নবীর ভাগ্যকে পরিবর্তন করাতে পারে, এই কোরআন আমরা মানুষ যদি মানি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিনা বলেন? আমাদের ভাগ্য পরিবর্তন হবে কিনা বলেন? এই কোরআন নবীর উপরে নাজিল হলে নবীর ভাগ্য যদি পরিবর্তন হতে পারে, এই কোরআন নবীর উম্মত আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন জীবনের গাইডলাইন হিসেবে, এই কোরআনের সঙ্গে থাকলে আমাদেরও ভাগ্য পরিবর্তন হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালে স্বাধীনের পরে 54টি বছর যারাই ক্ষমতায় ছিল, একজন শাসক আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে পারে নাই, ঠিক কিনা বলেন? যার কারণে প্রত্যেক পদে পদে আনাচে কানাচে অন্যায় দিয়ে, জুলুম দিয়ে, মানুষ হত্যা করে, তারপরে মানুষদের উপর জুলুম করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গোটা পৃথিবীর জমিনটাকে তারা একটা জাহান্নামের কীটে পরিণত করেছে, ঠিক কিনা বলেন? যার কারণে আমরা 90% মুসলমানের দেশ বাংলাদেশ, পীর আউলিয়া শহীদ গাউস কুতুবের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা সাঈদীর বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা 90% মুসলমান পরিচয় যদি নিজেদেরকে লালন করে নিজেদের ভিতরে এই কোরআন যদি নবীর ভাগ্য পরিবর্তন করাতে পারে, এই কোরআন দিয়ে যদি আমার বাংলাদেশটা চলে, তাহলে আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে কিনা বলেন? আমরা কারা কারা কোরআন ভাগ্য পরিবর্তন করার জন্য বর্তমানে আমরা 24-এর গণ আন্দোলনে স্বৈরাচারকে যেমন বিদায় করেছি, আমরা মুসলমান পরিচয়ে, মানুষ পরিচয়ে আল্লাহর জমিনে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চাই। প্রয়োজন হলে জীবন দেব, আবার যদি প্রয়োজন হয় আবু সাঈদের মতো জীবন দেব, এরপরে বাতিলের সামনে মাথা নত করবো না। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, where there is no doubt about it.
অ্যান্ড ইটস এ গাইডনেস ফর দোজ হু আর মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল লা রাইবা ফি, তাফসিরে সফওয়াতুত তাফাসসিরের পরিভাষায় লা রাইবা ফি, মুফাসসিরে কেরাম লিখেছেন আই লা শাকসুন ফিহি, অর্থাৎ এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর এই কোরআনকে যারা মানবে আল্লাহ পাক তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, ওই বান্দাদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথে দিয়ে ওদের নামটা মুত্তাকিন খাতায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন? কোরআন মানলে মুত্তাকি হওয়া যাবে, বিশ্বাস আছে। আর কোরআন না মানলে কি হবে? কি হবে? কোরআন না মানলে তারা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করেছেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মা আনজালনা আলাইকাল কুরআন, ও নবী আমি আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছি, আপনি ভয় পাবেন, ভীতশঙ্কিত হবেন, অভাবগ্রস্ত হবেন, ক্লেশে পড়ে যাবেন না। লিতাশক শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই শব্দটিতে আল্লাহ পাক নবীকে বলেছেন নবী এই কোরআন নাজিল করেছি আপনার উপরে আপনাকে অভাবগ্রস্ত বা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়, এই কোরআনকে নবী আমি নাজিল করেছি আপনার উপরে আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন যদি আমার নবীর ভাগ্যকে পরিবর্তন করাতে পারে, আপনার আমার নবী কলিজার টুকরা নবী, তিনি আখেরি জামানার পয়গম্বর, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ শেষ নবীর উম্মত হিসাবে আমাদেরকে একটা বার দুনিয়াতে আসার সুযোগ করে দিও। আল্লাহ পাক কারো দোয়া কবুল করেন নাই, কার দোয়া কবুল করেছেন বলেন তো? কার? ঈসা আলাইহিস সালামের। তার মানে একজনের দোয়া কবুল করেছে, একজন নবীর দোয়া কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? শেষ নবীর উম্মত। আর আজকে আপনি আমি বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন? আমরা নবীকে, নবীর উম্মত হওয়ার পরে নিজেকে সৌভাগ্য মনে করি না? করি কি না বলেন? যে কোরআন আল্লাহ পাক নবীর উপরে নাজিল করলো নবীর ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আর এই কোরআন আমাদের তাম বিশ্বের মানুষদের জন্য পথনির্দেশিকা কিনা বলেন? পথনির্দেশিকা কিনা বলেন? এই কোরআন তাম পৃথিবীর সমস্ত মানব জাতির পথনির্দেশিকা। বর্তমান সময় খুবই সেন্সিটিভ একটা সময়, ঠিক কিনা বলেন? এমন একটা সময় আমরা অবস্থান করতেছি যেই সময়ে চারিদিকে ইসলামপন্থীদের বিজয় হাতছানি দিয়ে রাখতেছে, ঠিক কিনা বলেন? ঠিক এই সময়টাতেই আমরা তো নিজেদেরকে মুসলমান দাবি করি, ঠিক না? মুসলমান না আমরা? সন্দেহ আছে? সন্দেহ থাকলে আপনার তো জন্মেরই ঠিক নাই, কথা বলেন না কেন? আমরা মুসলমান পরিচয় সকলে লালন করি। এই পরিচয় লালন করতে গেলে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের ৬৬৬৬ আয়াতের বিধান আপনাকে আমাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? এই মসজিদের ইমাম সাহেব নামাজে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধে যখন দাঁড়িয়ে যায়, সূরা ফাতিহা যখন পড়া শুরু করে, সূরা ফাতিহা কয় আয়াত? কয়টা আয়াত? একটা যদি বাদ দেয় নামাজ হবে? সাধারণ মুসল্লি আপনারাই তো লোকমা দিয়ে ইমামকে পরের ওয়াক্তেই বলবেন ইমাম সাহেব লম্বা সালাম, আপনি রাস্তা দেখতে পারেন, ঠিক কিনা বলেন? একটা আয়াত যদি ইমাম তেলাওয়াতে ভুল করে, তাহলে ইমামের পিছনে যে আপনারা এই লোকমাটা দিতে পারেন, আমি আপনাদের কাছে জানতে চাই কোরআনের ৬৬৬৬ আয়াত আপনি আমি আপনার আমার বাস্তব জীবনে কতটুকু লালন করতে পেরেছি? বিবেককে প্রশ্ন করেন তো, প্রশ্ন করেন। কয়জন মানুষ হাত তুলতে পারবেন ৫ ওয়াক্ত নামাজ আজকে শেষ করেছেন ভালো মতো? কয়জন পারবেন বলেন?
পারবেন? হাত তুলতে বলতেছি না, কাউকে ছোট করার উদ্দেশ্য আমার নয়, আমি জাস্ট বোঝাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি নাই, অথচ নামাজটা আমাদের জন্য ফরজ না নফল? ফরজ না নফল? আপনি যদি ফরজ না পড়েন, ফরজ যদি আপনার ভিতরে নাই থাকে, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে বলেন? কোরআনের 6666 আয়াতের একটা আয়াতের শেষ অংশ কাদিয়ানিরা মানে না, ছোট্ট একটা অংশ, ঠিক না? একটা আয়াতের শেষের একটু অংশ যদি কাদিয়ানিরা না মানার কারণে তাদের পরিচয় কাফের হয়, আর আপনি কোরআনের কত আয়াতকে বাদ দিচ্ছেন, আপনার পরিচয় কাফের স্কয়ার হওয়া উচিত, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, সময় বিলম্ব নয়, সর্বশেষ আপনাদের সামনে বলতে চাই, এই কোরআন নাজিল করেছে আল্লাহ পাক তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য। শুধু মুসলিম উম্মাহ নয়, তাম পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের মশাল হিসেবে কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমৃত্যু কোরআনের সঙ্গে থাকা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুল মাঈদা। কি নাম? এই সূরার 42 নম্বর আয়াতের শেষের একটু অংশ তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ পাক এই আয়াতের আলোকে বাস্তবতার নিরীক্ষে আমার জবান দিয়ে যেন কোরআনের সঠিক কথাগুলি জাতির হেদায়েতের উদ্দেশ্যে বলা তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। শুরুতে আসেন, এই সূরা সম্পর্কে 2টা তথ্য শুধু জানবো। আপনারা এই কষ্ট পাচ্ছেন নাকি? বৃষ্টি হচ্ছে, হোক, 1টা ঘন্টা সময় দিতে পারবেন না? পারবেন কিনা বলেন? সবার বাড়ি তো কাছে, আর আমাকে যাইতে হবে আবার 400 কিলোমিটার পিছনে। 2টা তথ্য। নাম্বার 1, এই সূরার পরিচয়। এই সূরাটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 5 নম্বর সূরা। কয় নাম্বার? 5 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 120টি। কয়টি? এই সূরার রুকু সংখ্যা হলো 16টি। এটি একটি মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত পরবর্তী সময়, অর্থাৎ মাদানী জিন্দেগিতে এই সূরাটা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর তথ্য, এই সূরার নামকরণ করা হয়েছে কোথা থেকে? আপনি আপনার বাপের নাম জানেন, কিন্তু বাপের নাম ছাড়া কি আপনি আপনার পরিচয় দিতে পারবেন? তো সূরাটার নামকরণ করা হয়েছে কোথায়, এটাও জানার দরকার আছে কিনা বলেন? এই সূরার 15তম রুকুর একটি আয়াতের মধ্যে মাঈদা শব্দটি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম করে দিয়েছেন সূরাতুল মাঈদা। সুবহানাল্লাহ বলেন না? সংক্ষিপ্ত 2টা পরিচয়। শানে নজুল বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, যেহেতু আমি আয়াত তেলাওয়াত করেছি একটার শেষ অংশ। এই আয়াতের আজকের আলোচনার শিরোনামটা আপনাদের সামনে দাঁড় করে দিতে চাই। আজকের আলোচনার শিরোনাম হলো ইসলামিক বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। কি বলেন তো? ইসলামিক বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য। ইসলামিক বিচার ব্যবস্থা বলতে কি বুঝি আমরা? প্রচলিত বিচার ব্যবস্থা আর ইসলামিক বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? সব কিছুতে পার্থক্য আছে, কিন্তু কথা হলো এই জমিন কার? আসমান কার? আমরা মানুষ সৃষ্টিকার। এই জমিনের মধ্যে হুকুমত চলবে কার? হুকুমত চলে কার? কার চলে? বাংলাদেশের একটা সংবিধান আছে না? এই সংবিধানটার প্রণেতা কে জানেন আপনারা? ডক্টর কামাল। কে? ডক্টর কামাল। সে কি কোনো ফেরেশতা? ফেরেশতা? আপনার মতো আমার মতোই তো মানুষ, ঠিক না? আর আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ, 7 কোটি বাদ দিয়ে দিলাম, 10 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ যদি আমরা হিসাব ধরি,
এই 10 কোটি মানুষের মধ্যে ডক্টর কামালও একজন, ঠিক না? যদি ডক্টর কামালও আমাদের মতোই একজন মানুষ হয়, তাহলে তাদের তৈরি করা সংবিধান কেন আমাদের দেশে চলবে? প্রশ্ন আছে কিনা বলেন? আছে কিনা বলেন? মানুষের তৈরি করা কোনো সংবিধান কোনো মানুষ মানতে পারে? এই মানুষ সৃষ্টিকার, জমিন সৃষ্টিকার, আসমান সৃষ্টিকার, সব সৃষ্টিকার, সব সৃষ্টির মালিক কে? যদি সব সৃষ্টির মালিক আল্লাহ হয়, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জমিন যার আইন চলবে তার। সন্দেহ আছে? বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ঠিক কিনা বলেন? ৭১ আমাদের দেশকে আমরা স্বাধীন করেছি, আমাদের অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছে, অসংখ্য মায়েরা তাদের জীবন দিয়েছে, অসংখ্য মায়েদের সতীত্বকে হরণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার চেতনা ব্যবসার আড়ালে এই দেশে মানুষরূপী কিছু হায়নারা ভারতীয় এজেন্ডাকে আমাদের জমিনে বাস্তবায়ন করতে চায়। তারা সদা সর্বদা ইসকন, ইসরায়েলের পরোক্ষ মদদে আর আমেরিকার ইহুদিবাদ রাষ্ট্রে তাদের প্রত্যক্ষ মদদে আমার শান্তিপ্রিয় দেশটাকে তারা প্রত্যেকটি মুহূর্তের জন্য অশান্তির দাবানলে ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? যারা স্বাধীনতার চেতনা ব্যবসার আড়ালে নিজেদের এজেন্ডাকে বাস্তবায়ন বাদ দিয়ে যারা ভারতীয় এজেন্ডাকে এই জমিনে বাস্তবায়ন করতে চেয়েছে, তাদের শেষ পরিণতিও হয়েছে তাদের মামু বাড়ির দেশে, ঠিক কিনা বলে? আবারও যদি কারো নতুন করে স্বাধীনতার চেতনা ব্যবসা নিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চায়, আমরা এতটুকু কথা স্পষ্ট বলতে চাই, এই দেশের মধ্যে কোনো ভারতীয় আধিপত্য বিস্তার হবে, এই দেশের মধ্যে কোনো ভারতীয় কোনো এজেন্ডা এই জমিনের মধ্যে বাস্তবায়ন হবে না, ঠিক কিনা বলেন? টুডে অ্যান্ড টুমোরো এই দেশের মধ্যে কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, আমরা যারা মুসলমান দাবি করি, প্রত্যেককে কাঁধে কাঁধ মিলে এই জমিনটা শান্তিপ্রিয় জমিনের জন্য আমরা কোরআন দিয়ে চালাতে চাই, ঠিক কিনা বলেন? সেই পথে চলতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান না। আল্লাহ পাক কবুল করুক। আর একটু জোরে বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল অনুবাদ আল্লাহ পাক বলছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, আর যদি তোমরা সমাজ এলাকায় রাষ্ট্রে বিচার ফয়সালা করো, আমার আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার করবে, ন্যায়ভাবে বিচার করবে। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে? ন্যায়। আপনারা ন্যায় আর অন্যায় বুঝেন তো? বুঝেন না? একটু পরে আরো বেশি বুঝবেন। শেষের অংশে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক বললেন তোমরা ন্যায় বিচার করো, আর ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এখন আসেন একটু পয়েন্ট আকারে আপনাদের সামনে কথা বলতে চাই, আপনারা কষ্ট পাবেন। ইসলামিক বিচার ব্যবস্থা, ইসলামিক বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, তার মানে ইসলামিক বিচার ব্যবস্থা, এই ইসলামিক বিচার ব্যবস্থা যে সমাজে এলাকায় রাষ্ট্রে আপনি কায়েম করবেন, এর 1 নাম্বার বৈশিষ্ট্য হলো ইসলামিক বিচার ব্যবস্থার মূল ভিত্তি হলো আল্লাহর আইন। কার আইন? ইসলামিক বিচার ব্যবস্থার মূল ভিত্তি কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন সারা বিশ্বভুবন যায় না গড়া, অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশেহারা, অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশেহারা।
ঠিক কিনা বলেন? আল্লাহর আইন সমাজে নাই, এলাকায় নাই, রাষ্ট্রে নাই। এই দেশের সাধারণ মানুষগুলি সবাই আজকে দিশেহারা হয়ে আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী বিচার ব্যবস্থার প্রথম বৈশিষ্ট্য হলো ইসলামী সমাজের মধ্যে বিচার ফয়সালা হবে। কার বিচার? কার আইনে হবে? আল্লাহর আইনে হবে। এই বিচার প্রক্রিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন কোন মানব সৃষ্টি আইন দেন নাই। এই বিচার প্রক্রিয়ার মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, জুলুম, সন্ত্রাস সব কিছু বিচার হবে কার আইনের ভিত্তিতে? আর একটু জোরে বলেন না, কার আইনের ভিত্তিতে? সব কিছু পরিচালনা হবে আল্লাহর আইনের ভিত্তিতে। এটা তো মুখে বললে হবে না, দলিল তো লাগবে, লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী আর রাসূলকে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত নবী আর রাসূলকে আমি তাদের জন্য সেই সময়ের শ্রেষ্ঠ কিতাব নাজিল করে তাদের জন্য আইন প্রণয়ন করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে যত নবী আর রাসূলকে আমি প্রেরণ করে দিয়েছি, সমস্ত নবী আর রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নাজিল করে দিয়েছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আসমান থেকে তাদের জন্য কিতাব নাজিল করে দিয়েছি। কোথা থেকে কিতাব? কোথা থেকে? এই কিতাব দিয়ে তোমরা কিভাবে বিচার ফয়সালা করবা? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বললেন ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ন্যায় আর ইনসাফ মতো মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবা। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক কিসের কথা বললেন? ন্যায়ের কথা বললেন। কিসের কথা? ন্যায়ের কথা। তার মানে অতীত জামানায় যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, যত নবী আর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, প্রত্যেক নবীকে ন্যায় আর ইনসাফ মতো সমাজ এলাকার রাষ্ট্র পরিচালনা করার নীতিমালা আসমান থেকে প্রণয়ন করে দিয়েছেন। কে চিৎকার দিয়ে বলেন না তিনি কে? তিনি আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন কিভাবে তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে নাজিল করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বি আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার উপরে কিতাব নাজিল করে দিয়েছি সত্য সহকারে। কোরআন সত্য না মিথ্যা বলেন? সত্য। এই সত্য কিতাব আল্লাহ পাক নবীর উপরে নাজিল করে দিয়েছেন। কি কারণে নাজিল করেছেন? উদ্দেশ্য আছে না নাই? এর আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বলতে চাই। ঠিক এই আয়াতের সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন আমার নবীর উপরে সত্য সহকারে। এই সত্য কিতাব আল্লাহ পাক যে নবীর উপরে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে নবী কি তার কোনো ব্যক্তিগত আইন প্রণয়ন করেছেন? নবী যে আইন প্রণয়ন করেছেন সে আইনের প্রণেতা কে বলেন তো? কে? আল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন, নবী সেটা জমিনের মধ্যে কি করেছেন? কি করেছেন? বাস্তবায়ন করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই কিতাবের মধ্যে যেমনি কোনো ভুল নাই, যেমনি কোনো সন্দেহ সংশয় নাই। একটু সন্দেহ সংশয়ে থাকলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না।
যদি কোরআনের মধ্যে এতটুকু পরিমাণ সন্দেহ সংশয় থাকলে তার ঈমান না থাকে, তাহলে এই কোরআনের মধ্যে যাবতীয় বিধান আল্লাহ পাক দিয়েছেন, এইগুলিকে কিছু বাদ দিয়ে আর কিছু মেনে নিলে তার ঈমান থাকবে? সে কি মুমিন হবে না বেঈমান হবে? বেঈমান। এই কোরআনটা আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন সত্য সহকারে। এই সত্য কিতাব যদি আমরা খুলি, প্রথমে পাবো সূরাতুল ফাতিহা। কি পাবো? এরপর সূরাতুল বাকারা, এরপর আলে ইমরান, এরপর সূরাতুন নিসা, এরপর সূরাতুল মাইদা। ধারাবাহিক ক্রমে 114টা সূরা আমরা এই কোরআনে পাবো। ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটা উদাহরণ দেই। মোবাইল চেনেন? মোবাইলটা যখন নতুন শোরুম থেকে কেনার পরে আপনি পাওয়ার বাটনটা অন করেন, মোবাইলটার সঙ্গে সঙ্গে একটা তার নামটা শো করায়, ঠিক না? এরপরে ফাংশনগুলো আসে, সেটিং আসে, সেই সেটিংগুলোকে ঠিক করে দিতে হয়। এরপর মোবাইলের মধ্যে আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, অ্যাপস ডাউনলোড করবেন। কোরআন রাখতে পারেন, কিতাব রাখতে পারেন, হাদিস রাখতে পারেন। এরপর ক্যামেরা আছে, মেসেজ অপশন আছে, ফেসবুক আছে, এরপর ইউটিউব আছে, এভাবে সব ধরনের অ্যাপস আছে না নাই বলেন? একটা মোবাইল, সামান্য একটা মোবাইলে যদি এত কিছু আপনি পেয়ে যান, কিন্তু মোবাইলেরও তো একটা উদ্দেশ্য আছে মোবাইলটাকে তৈরি করা, ঠিক না? আপনি এই কাজগুলি করবেন, এগুলো হচ্ছে বাহ্যিক বিষয়, কিন্তু এই মোবাইলের একটা উদ্দেশ্য হচ্ছে দূরের স্বজনদের সঙ্গে সম্পর্ক তৈরি করা, তার মানে তাদের সঙ্গে যোগাযোগ করা, ঠিক কিনা বলেন? আজকে থেকে 20 বছর আগে নোকিয়া 1210 চেনেন না মডেল? এরপর আরো কি কি মডেল মোবাইল ছিল। এখন যদি কারো হাতে দেখা যায়, ছোট বাচ্চারা বন্ধু হাসবে যে কিরে ব্যাপার, খেলনা মোবাইল নিয়ে ঘুরে, ঠিক না? আর যে যত দামি মোবাইল নিতে পারবে সবাই তার মোবাইলটার দিকে শুধু চোখ দেয়, তাই না বলেন? একটা মোবাইলের উদ্দেশ্য যদি হয় নিকটতম দূরতম আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা, যে কোরআন আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, এই কোরআনের সুইচ সরাসরি কার হাতে? এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যেই কোরআনের সুইচ আল্লাহর হাতে, যেই কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ হতে, আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনের 114টা সূরা আপনি আমি যদি বাস্তব জীবনে আমল করতে পারি, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জীবনটা সফল হবে না ব্যর্থ হবে? সফল না ব্যর্থ? সফল। যদি আমরা সফল হতে চাই, তাহলে আপনাকে আমাকে চূড়ান্ত শপথ এখান থেকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক নবীর উপরে যেমন নাজিল করেছেন কোরআনটাকে সত্য সহকারে, এই সত্য সহকারে নাজিলকৃত কোরআন, এই কোরআনের বিধান সমাজ, এলাকা, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? আসেন এখন সামনের দিকে যাই। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দোয়া দিয়ে দিয়েছেন, যেই দোয়াগুলি পড়লে আপনার আমার জীবনের জন্য সদকায়ে জারিয়া হবে। ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনের গুনাহ পর্যন্ত মাফ হতে পারে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমনও কিছু সূরা দিয়েছেন, যেই সূরার বৈশিষ্ট্যের কারণে আপনি ওই সূরাগুলি তেলাওয়াত করে যদি কোনো মানুষের গায়ের মধ্যে ফু দেন, আর ওই ব্যক্তিটার গায়ে যদি জিনে আসর করে, ওই জিন পর্যন্ত এই কোরআন তাড়াতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? এই কোরআনের মধ্যে সূরা পড়ে যদি আপনি জিন ধরা ব্যক্তির গায়ে যদি ফু দেন, এই কোরআন যদি তার জিন সরাতে পারে। এই কোরআনের মধ্যে এমনও দোয়া রয়েছে যে দোয়াগুলি পড়লে আপনি শিফা পেয়ে যাবেন। কিন্তু আমার প্রশ্ন হলো,
কোরআন পড়লে যদি, কোরআনের দোয়াগুলি পড়লে যদি জিন তাড়ানো যায়, কোরআনের দোয়া পড়লে যদি নিজের জীবনের গুনাহকে মাফ করা যায়। এখন বলেন তো দেখি, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন সত্য সহকারে, আর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন লিতাহকুমা বাইনান নাস। এই কোরআনের মুখ্য আরেকটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা হলো ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান কায়েম করা। ঠিক কিনা বলেন? এই কোরআনের উদ্দেশ্য হলো লিতাহকুমা বাইনান নাস, মানুষদের মাঝে বিচার ফয়সালা করা, ন্যায় ইনসাফ আর আদল ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করা। এই কোরআন দিয়ে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করা হতো, আমার দেশের মধ্যে জনগণের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি তারা বানাতে পারতো না। এই কোরআনের বিধান যদি সমাজ এলাকা রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকতো, আমার দেশের মধ্যে আবরার ফাতকে যারা হত্যা করেছে এই খুনি হত্যার বিচার এই বাংলায় হতো। এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হতো, রংপুরের 6 বছরের মেয়ে তগুরি হত্যার বিচার, ধর্ষণের বিচার আমরা এই বাংলায় পেতাম। ঠিক কিনা বলেন? এই কোরআনের বিধান যদি সমাজ এলাকা রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যেত, এই জমিনের মধ্যে 63 বছরের কোরআন মহিলাকে ধর্ষণ আমরা দেখতে পেতাম না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ধর্ষক, প্রত্যেকটা চোরের সমান বিচার আমরা আল্লাহর কোরআন দিয়ে পেতাম। এই কোরআনের বিধান সমাজে নাই, এলাকায় নাই, রাষ্ট্রে নাই, যার কারণে প্রত্যেকটি জায়গায় জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, গুম করে, চাঁদাবাজি করে, মানুষদেরকে নিয়ে তারা জিম্মা করে, জনগণের হককে বঞ্চিত করে এই দেশটাকে তারা একটা নাপাক দেশে পরিণত করেছে। ঠিক কিনা বলে? সম্মানিত বীর ভাইরা, মনোযোগের দিকে দেন সবাই। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন সমাজ এলাকা এবং রাষ্ট্রের মধ্যে ন্যায় ইনসাফ মতো বিচার ফয়সালা করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরাতুল মাইদার আয়াত। আল্লাহ পাক বলছেন যে বা যারা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা সমাজে এলাকায় রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আমার আল্লাহর ভাষা অনুযায়ী তারা হলো কাফের। তারা কি বলেন? তারা কি বলেন? কাফের। কোরআনের মধ্যে মুমিন নামে একটা শব্দ আছে, আছে না নাই বলেন? কোরআনে আবার কাফের নামে একটা শব্দ আছে, আছে না নাই বলেন? আপনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনাকে যদি বলি আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি খুশি হয়ে যান। কিন্তু আল্লাহর বিধান না মানার কারণে আপনাকে যদি কাফের বলা হয়, একই কোরআনের শব্দে আপনার গা জ্বলে কেন আমি জানতে চাই। দুইটাই কোরআনের শব্দ কিনা বলেন? দুইটাই হলো কোরআনের শব্দ। রাস্তা দিয়ে কোনো মহিলা যদি হেঁটে যায়, যদি তারা বোরকা পরে যায়, বাংলায় একটা কথা আছে, সেই নারীটা হলো পর্দাশীল নারী। কি নারী? পর্দাশীল নারী। এরপর যে মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে যায়, পরনের কাপড় চোপড় ভালো না, মাথায় কাপড় ঢাকা দেয় না, বুকের ওড়না ঠিক মতো দেয় না, এই মহিলাটাকে গ্রাম্য ভাষায় একটা কথা বলে, বলেন তো তার নামটা কি? পর্দার বিপরীত বেপর্দা। এই নারীটা যদি বেপর্দা হয়, এই কোরআন যদি আপনার সঙ্গে থাকে আপনি মুমিন, আর কোরআন যদি আপনার সঙ্গে না থাকে আপনি কাফের। কোনো পার্থক্য আছে? একই কোরআনের বিধান, মুমিন বললে আপনার গায়ে লাগে না, আর কাফের বললে গায়ে লাগে। তার মানে এর মাঝে কোনো পার্থক্য আছে কিনা বলেন? পার্থক্য আছে কিনা? আছে। পার্থক্যটা একটু পরে বুঝবেন। চোর চেনেন? চোর চেনেন? চোর চুরি করেছে একটা ছাগল, অথবা মসজিদ থেকে দান বাক্স, অথবা মসজিদ থেকে জুতা চুরি করছে, তার নাম কি বলেন তো? আর রাষ্ট্র ক্ষমতায় থেকে জনগণের
হককে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা তারা পাচার করেছে বিদেশের মাটিতে। তারাও কি বলেন? উভয়ে চোর কিনা বলেন? উভয়ে তারা চোর, ছেচকা চোর। মসজিদে জুতা চুরির কারণে যদি তাকে আপনারা জেলখানায় দেন, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 379 ধারা অনুযায়ী চোরকে জেলে দেওয়ার পর সাক্ষ্য প্রমাণ পেয়ে গেলে তার শাস্তি হলো 3 বছর। কয় বছর? 3 বছর। সামান্য কিছু জিনিস চুরি করার কারণে তাকে যদি আপনারা পুলিশের কাছে দিয়ে দেন, বাংলাদেশের আইনের ধারা অনুযায়ী তাকে জেলে দিয়ে দিল 3 বছরের, অথবা সাথে কিছু নগদ অর্থ, এরপর কিছু কয়েক বছর সাজা কমিয়ে দেওয়া। একটা ছেচকা চোরকে ধরে আপনি যদি জেলে দেন, তার শাস্তি যদি 3 বছর হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, রাষ্ট্রের মধ্যে থাকার পরে জনগণের হককে মেরে দেয়, গরিবের রিলিফের চাল মেরে দেয়, জনগণের ত্রাণের টাকা মেরে দেয়, বাড়ির মধ্যে খাটের নিচে যারা তেলের খনি বানিয়ে ফেলে, এই সমস্ত রাঘব পোয়াল চোরদেরকে ধরলে এদের শাস্তি কয়দিন হওয়া দরকার? কয়দিন? সারা জীবন। কেমনে দিবেন সারা জীবন? কেমনে দিবেন? এটা তো প্রচলিত আইন। আর আমার আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুরনি ধরা পড়লে তাদের কি করে দাও? কি করে দাও? মহিলা পুরুষ যেই হোক, সাক্ষ্য প্রমাণ হয়ে গেলেই তার হাত। বাংলাদেশের ধারা অনুযায়ী আইনের প্রতি সম্মান রেখে বলি, মানব রচিত আইন দিয়ে চোরকে জেলে দিলে 3 বছর, আর আমার আল্লাহর কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত করলে কোরআনের বিধান অনুযায়ী চোরের যদি শাস্তি দেওয়া হতো, তাহলে তার কি কাটা হতো? হাত কাটা হতো। এখন সামনের দিকে আসেন, একটু পার্থক্যটা দাঁড় করাই। ছেচকা চোর চুরি করার পরে যখন জেলে গেল, জেলে যাওয়ার পরে দেখা হয়ে গেল এক ডাকাত সর্দারের সঙ্গে। কার সাথে? কার সাথে? ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার তাকে ডাক দিলাই, এদিকে আয়। বলে কি হয়েছে ভাই? বলে আমাকে চিনিস? বলে কে আপনি? বলে এই এলাকার সব থেকে বড় ডাকাত আমি, ডাকাতি করার কারণে আমাকে জেলে দিয়েছে, তুই কেন জেলে এসেছিস এবার বল। বলে ভাই কি আর বলবো, আমরা তো উভয় উভয় জাতি ভাই। দেখবেন যেটা সিগারেট খোর, এ কিছু হোক আর না হোক তার জাতি ভাইকে কিন্তু ঠিকই খুঁজে বের করে, ঠিক কিনা বলেন? কিছু হোক আর না হোক, সিগারেট খাওয়ার নেশা উঠলে ওর পকেটে সিগারেট আছে, দিয়ে সালাই নাই, ম্যাচ নাই, গ্যাস নাই। আরেক জাতি ভাইয়ের ঠোঁট দেখলেই বুঝতে পারে এটা তো আমার জাতি ভাই, তার মানে ওর কাছে গেলেই কোনো কথার সুযোগ নাই, ভাই ম্যাচটা দিয়ে আগুনটা ধরাই। কি ঠিক না? কথা শোনা যায় আমার? আমি কি বলতেছি আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না, কারণ এই বৃষ্টির শব্দ আপনারা শুনতে পারলেই চলবে। জাতি ভাইকে চেনলো। কিরে জেলে আসছিস কেন? বলে আর বলিয়েন না ভাই, চুরি তো করতে গেছি মসজিদের মধ্যে, জুতা চুরির কারণে জেলে দিল, 3 বছর রায়ও দিয়ে দিল, এটা কি মানা যায়? সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার বলল, বেয়াদব, তুই তো চোরও না, চোরের জাতও না। বলে কেন? বলে যেই যুগের মধ্যে নিজের টাকায় ব্যবসা যারা করে, নিজের টাকার ব্যবসা করে, নিজের টাকার পুঁজি খাটিয়ে নিজের অর্থ লাভ করার পরে এখান থেকে কিছু পার্সেন্ট কমিশন চাঁদাবাজকে দিতে হয়, চাঁদা না দেওয়ার অপরাধে তাদেরকে পাথর মেরে হত্যা করা হয়, সেই দেশের মধ্যে তুই অস্ত্র ছাড়া চুরি করতে গেছিস, তোর মতো ব্যাককেল চোর আর একটাও নাই। কথা বুঝতেছেন আমার? তোর মতো ব্যাককেল একটাও নাই। বলে কি করতাম? বলে পকেটে একটা ছুরি নিয়ে যাইতিস,
একটা চাইনিজ কুড়াল অথবা একটা রিভলভার ধরবে তোকে, যখন রিভলভারে গুলি ছাড়বি তখন মৃত্যুবরণ করবে তারা তখন, আর তুই চোর তোর সম্পদ নিয়ে চলে যাবি তোর আপন গন্তব্যে, তোকে কেউ আটকাতে পারবে। এখান থেকে প্রতীয়মান এটাই হয়, দেশের প্রচলিত আইনের মধ্যে যারা চুরির বিচার করে চোরের শাস্তি 3 বছরে দেয়, এই ছেঁচকা চোরগুলি ছেঁচকা চোর হয়ে জেলে যায়, আর এক একটা বড় বড় রাঘব বোয়াল ডাকাতে পরিণত হয়ে জেল থেকে বের হয়ে আসে। ঠিক কিনা বলেন? অথচ এই চোরদের সাক্ষ্য প্রমাণিত হয়ে তাদের হাতগুলিকে যদি কেটে দেওয়া হতো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, এই চোরেরা দ্বিতীয়বার চুরি করার কোনো স্পর্ধা তাদের এই জমিনের মধ্যে হতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আরেকটা শেষ উদাহরণ দেই। বৃষ্টি পড়তেছে, আলোচনা দীর্ঘায়িত করব না, আর সর্বোচ্চ 15 মিনিট। আমাদের দেশে শীতকাল আসলে চোর যায় চুরি করতে। কি করতে? চুরি করতে। গায়ের মধ্যে মাখে সরিষার তেল। কি বলেন? সরিষার তেল মারলে কি আর তার হাত ধরা যায়? এর উপরে যদি আরো দেয় গ্রিস, গ্রিস চেনেন? খুব পিছলা, হাত দিলেও ধরা যায় না। সরিষার তেলের উপরে গ্রিস দিয়ে চোর গেছে চুরি করতে। চুরি করতে যাওয়ার পরে চিন্তা করলো শীতকাল, মানুষ তো ঘুমিয়ে আছে। চোর দরজা নাড়ছে, যখন শব্দ হয়েছে তখন বাড়ির মালিকের ঘুম ভেঙে গেছে। আজকে তো চোর ঢুকছে, তো শায়েস্তা করতেই হবে। চোর যখন চুরি করতে গেল, বাড়ির মালিক তার হাতটা যখন খপ করে ধরে ফেললো, গ্রিস দিলে কি এর হাতটা আটকানো যাবে? যাবে না। হাতটা যখন তার বের হয়ে গেল, বাড়ির মালিক বলে, চোর আজকের মতো তো বেঁচে গেলি, নিজের হাত দিয়ে ধরার কারণে আজকে তো তুই বেঁচে গেলি, আর আজকে যদি আমি পরের হাত দিয়ে তোকে ধরতাম, তুই চোর কেন? তোর বাপেরও ক্ষমতা ছিল না এখান থেকে বের হয়ে যাওয়ার। চোর চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, পরের হাত কি? সারা জীবন চুরি করলাম, 20 বছর, 25 বছর, 30 বছর, ধরা খাইছি মানুষের হাতে, তো পরের হাতটা আবার কি? চোর এই চিন্তা করলো, পরের হাত দিয়ে যেহেতু ধরবে, আর আজকে যেহেতু আসছি, একবার ধরা খেয়েই যাই, দ্বিতীয়বার ধরা খেলে যেন সেই ব্যবস্থাও করতে পারি। বুদ্ধিমান চোর চুরি করতে গেল। আবার যখন মালিক ঘর থেকে ড্রয়ার খুলে প্লাস বের করলো, তখন কি বলেন? কি বলেন? প্লাস চিনেন? কি করে? সিমটা দেয়। চোরকে যখন ধরার পরিকল্পনা করলো, মালিক তখন চিন্তা করলো, এইবার চোর তোর আর রেহাই, তুই কেন, তোর বাপ আসলেও আর রেহাই পাবে না। চোর গেল আবার চুরি করতে। যেমনে গেছে চুরি করতে, মালিক প্লাস দিয়ে তার হাতের মধ্যে দিছে একটা কামড়। কি করছে? চিপে ধরছে একবারে। পালাবি কোথায়? পালানোর আর পথ আছে? আছে। যতই তুই গ্রিস মার, তোর আর পালানোর কোনো পথ। চোর সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলে, বাবারে মারে, জীবনের তরে হুঁশ হয়ে গেছে, মানুষের হাতে ধরা খাইছি, পালিয়ে গেছি, অন্যের হাতে যখন ধরাই খাইলাম, আজকে তো আমার আর রেহাই নাই। আমি চোরের কি করবে সেটা উপরে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। যার কারণে 54টি বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানব রচিত আইন দিয়ে, নিজেদের তৈরি করা আইন দিয়ে বাংলাদেশ চালানোর কারণে এই দেশের মধ্যে ছেঁচকা চোরেরা পার হতে পেরেছে। কিন্তু এই জমিনের মধ্যে একটিবারের জন্য যদি 1500 বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর কোরআন দিয়ে, আর খলিফা ওমরের মতো করে যদি একটিবারের জন্য আমার দেশটা চালানো যেত, পরের হাত দিয়ে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশটা চালানো যেত, এই জমিনের মধ্যে কোন রাঘব বোয়াল চোরেরা জনগণের একটি টাকা মেরে খেয়ে দেশের বাইরে তারা বাড়ি করতে পারতো না। কথা বোঝা যায় আমার? কষ্ট পাইছেন? আসেন এখন সামনের দিকে যাই। এই কোরআনের বিধান, এই কোরআনের বিধান
রাসূলের উপরে যখন নাজিল হয়ে গেল, আমার নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সহচর্য থেকে যখন মদিনার রাষ্ট্র ব্যবস্থা গঠন করলো, এই মদিনার রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে গিয়ে আল্লাহর নবী এমন একটা সমাজ এলাকা রাষ্ট্র গঠন করলো, যেই সমাজ এলাকা রাষ্ট্রটা ছিল খৈরুল কুরুনি করনি, সোনালী সমাজ, সোনালী যুগ। এমন সোনালী সমাজ, সোনালী যুগ আল্লাহর নবী গঠন করেছিল এই কোরআনের বিধান দিয়ে। আবু বকর, ওমর, ওসমান, আলীকে সাথে নিয়ে, খোলাফায়ে রাশিদিনের সেই সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, যেই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম ছিল না, যেই সমাজের মধ্যে গুম হত্যা, রাজধানী ছিল না, যেই সমাজের মধ্যে নারীদের অধিকার পরিপূর্ণভাবে দেওয়া হতো, যেই সমাজের মধ্যে রাত্রিবেলা নারীরা ঘর থেকে বের হয়ে যেত, এরপরও তাদেরকে কোনো নিরাপত্তা দেওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? আজও যদি আমরা এই কোরআনের বিধান সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে পরিচালনা করি, কোরআন দিয়ে সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করি, ইসলামিক বিচার ব্যবস্থা যদি কায়েম করতে পারতাম, আল্লাহর আইন দিয়ে, শরিয়া আইন দিয়ে যদি এই দেশটা পরিচালনা করতে পারতাম, এই দেশটাকে আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য একটি জান্নাতি নিয়ামতে পরিপূর্ণ করে দিত। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআন সাহাবীদেরকে কেমন পরিবর্তন করেছে, আমি কিন্তু 1 নম্বর পয়েন্টে আছি। 1 নম্বর পয়েন্ট হলো ইসলামিক বিচার ব্যবস্থার মূল ভিত্তি কার আইন? জোরে বলেন, কার আইন? 3টা পয়েন্ট বলবো, অনেক লম্বা আলোচনা ছিল, মাত্র 3টা পয়েন্ট বলতে চাই। আপনারা সময় দিবেন আমাকে? এই কোরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার পরে খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী তাদেরকে কি মর্যাদা দিয়েছিল, কি শাসক তাদেরকে তৈরি করেছিল। ছোট্ট একটা দৃষ্টান্ত দেখেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে বসা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আসনে থাকা অবস্থায় একদিন তিনি যোহরের নামাজ আদায়ের পরে বাড়িতে গেলেন খাবার খাওয়ার জন্য। এখন বলেন, দুপুরের খাবার মানুষ কখন খায়? দুপুরের খাবার কখন খায়? 2টা, মানে নামাজের পর। নামাজ শেষে চলে গেল বাড়িতে। যাওয়ার পরে আবু বকর খাবার দস্তরখানার মধ্যে দেখে অনেক পরিমাণে খাবার। স্ত্রীকে ডাক দিল, প্রাণের স্ত্রী এদিকে আসো। বলে, কি হয়েছে? বলে, প্রাণের স্ত্রী, এত খাবার কোথা থেকে আসলো? আমি তো এত টাকা বেতন পাই না রে বউ, এই খাবার কোথা থেকে আসলো? আবু বকরের স্ত্রী বলল, আমিরুল মুমিনিন, আপনি আমাকে প্রতিদিন বাজার করার জন্য যে টাকাটা দেন, সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমি আজকের দুপুরে খাবারের আয়োজন করেছি। আপনি যদি স্বামী হন, আপনার বউ যদি বাড়িতে খরচ করে, কিংবা আপনার পকেট থেকেও যদি টাকা চুরি করে জমা করে, এই টাকাটা দিয়ে যে একদিন যদি ভালো মন্দ খাবারের বেশি আয়োজন করে, আপনি খুশি হবেন কিনা বলেন? খুশি হবেন কিনা বলেন? আবু বকর সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল। মুয়াজ্জিনকে ডাক দিল, এই মুয়াজ্জিন এদিকে আসো, আজান দাও। বলে, আমিরুল মুমিনিন, এটা যোহরের ওয়াক্তও না, আসরের ওয়াক্তও না, আজান কেন দিব? বলে, আমি যা বলেছি তুমি আজান দাও, আমার কথার অবাধ্য হওয়ার সুযোগ। মুয়াজ্জিন যখন আজান দেওয়া শুরু করলো, সেই সময় রাষ্ট্রের মধ্যে সব মানুষ বুঝে ফেলল, হয় খলিফা বড় কোনো বিপদে আছে, না হয় জরুরি কোনো কাজের এলান দিয়েছে, আমরা সকলে সমবেত হয়ে যাব। আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের বাড়ির সামনটা সম্পূর্ণ ভরে গেল। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা চলে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীতে রাসূল যে নববীতে খুতবা দিয়েছেন, দাঁড় হয়ে সাহাবীদের উদ্দেশ্যে বলল, হে আমার সাহাবারা, হে আমার রাষ্ট্রের মুসলমান ভাইয়েরা, আপনারা আমার উপরে অসময়ে ডাকার কারণে আপনারা কি রাগ করেছেন? বলে, না খলিফা, রাগ করি নাই। বলে, জরুরি কাজের কারণে আপনাকে আমরা ডেকেছি। আবু বকর বলল, ও আমার সাহাবারা, তোমরা জানো আমি আবু বকর নবীর শৈশবের সাথী, আমি আবু বকর আল্লাহর নবীর কৈশোরের সাথী, আমি আবু বকর আল্লাহর নবীর খেলার মাঠের সাথী, আমি আবু বকর আল্লাহর নবীর যুদ্ধের সাথী, আমি আবু বকর আল্লাহর নবী হিজরত করে চলে যাচ্ছিল, হিজরতের রাতে আল্লাহর নবী কাউকে সাথে নেয় নাই, আমি আবু বকরকে সাথে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ও আমার সাহাবারা, ও আমার জাহানের মুসলিম ভাই বোনেরা, আল্লাহ যদি চায় জান্নাতেও আমি নবীর কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর আমি আবু বকর ইন্তেকালের পরে আল্লাহ নবীর কবরের পাশে আমাকে শায়িত করা হবে। সুবহানাল্লাহ বলেন না? এত বড় সৌভাগ্য কার হতে পারে বলেন তো? আপনার হবে? আমার হবে? জাহিদ ভাইয়ের হবে? কারো হবে না। আবু বকর তখন বলল, তোমরা এটা বিশ্বাস করো? বলে, হ্যাঁ খলিফা, আমরা বিশ্বাস করি। তাহলে আমি তোমাদের প্রতি একটা অনুরোধ করতে চাই। আবু বকর এই কথা শুনে সাহাবায়ে কেরাম বলল, তার জাহানের মুসলিম ভাই বোনেরা বলল, খলিফা কি অনুরোধ করবেন বলেন। আবু বকর বলল, ও আমার দেশবাসী, আমার অনুরোধটা হলো, তোমরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন আমাকে দাও, তোমরা এই বেতনের পরিমাণটা তোমরা আমার জন্য কমে দাও। সুবহানাল্লাহ বলেন না? রাষ্ট্রের বেতন কি করে দাও? কমিয়ে দাও। এই কথা শুনে তারা চিন্তা করলো, কি ব্যাপার, দিন যত যায় বেতন না বাড়াইলে মুয়াজ্জিনও চাকরি করে, বেতন না বাড়াইলে শিক্ষকও চাকরি করে, বাড়ি ভাড়া কয়েক % বৃদ্ধির জন্য শিক্ষকেরা ঢাকায় গিয়ে আন্দোলন করেছে, করে নাই? এরপর নিজেদের অধিকার আদায় করার জন্য রাজপথে কেউ কাউকে ছাড় দেয় না। এই রাষ্ট্রের মধ্যে কি এমন শাসক আমরা পেলাম, যেই শাসক আমাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা যে বেতন আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দাও, এই বেতনের পরিমাণ তোমরা কমিয়ে দাও। আর আমার দেশের মধ্যে মন্ত্রীরা ক্ষমতায় থাকে, আমার দেশের মধ্যে এমপিরা ক্ষমতায় থাকে, আমার দেশের মধ্যে সরকারি চাকুরিজীবীরা মাস গেলে বছর গেলেই তারা শুধু বেতন বাড়ার আন্দোলনে মুক্ত থাকে। ঠিক কিনা বলেন? কি শাসক এই কোরআন তৈরি করেছে দেখেন। আপনি যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন, ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থার প্রথম ভিত্তি যে আল্লাহর আইন, আল্লাহর আইন সমাজ এলাকা রাষ্ট্রে যে পরিচালনা করবেন, আপনার রাষ্ট্রের নেতারা যদি দুর্নীতিবাজ হয়, আপনার রাষ্ট্রের নেতারা যদি 3 মাসের এমপি হওয়ার পরে হাজার হাজার কোটি টাকার তারা মালিক হতে পারে, এই রাষ্ট্র আপনাকে কখনো সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিতে পারে না। এই রাষ্ট্র সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র তখনই হবে যখনই আল্লাহর কোরআন যেই ব্যক্তিদের কাছে আছে, এই ব্যক্তিদের সহচর্যে দিয়ে, যাদের নজির আছে, যাদের নজির এমনও আছে 2 জন তাদের মন্ত্রী ছিল, 1টি টাকার কোনো দুর্নীতি তারা দেখাতে পারে নাই। আমরা এমন মানুষ তো চাই, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের সাথে শত্রুতা আছে, বিএনপির সাথে আছে, জামাতের সাথে, চরমনাইর সাথে, হেফাজতের সাথে, জমিয়াতে উলামার সাথে শত্রুতা আছে। সবাই কি বলেন তো? মুসলমান। সবাই কি মুসলমান? ভাই, আপনি যদি মুসলমান হন,
আওয়ামী লীগের ভাইরা মরলে আপনারা জানাজায় যান না? বিএনপির ভাইরা মরলে জানাজায় যান না? জামাতের ভাইরা মরলে জানাজায় যান না? এখানে কি কোনো দল দেখা হয়? দল দেখা হয়? যদি দল দেখা না হয়, আমার প্রশ্ন হলো, তাম পৃথিবীর 700 কোটি মুসলমান, মাত্র 1 কোটি থেকে 1.25 কোটি ইহুদি গোটা বিশ্বের বিস্ফোরা হয়ে তাম পৃথিবীর মুসলিমদের বিভেদ সৃষ্টি করে দিয়ে, মুসলমানদের ঐক্য নষ্ট করে দিয়ে এই জমিনের মধ্যে তারা ইহুদিবাদী সন্ত্রাসবাদী সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আমরা মুসলমান হিসেবে তাদেরকে কিভাবে সাপোর্ট দেই চিন্তা করে দেখেন। কেন তাদেরকে সাপোর্ট দিচ্ছি? আপনি তো মুসলমান, আমিও তো মুসলমান, ঠিক না? সন্দেহ আছে? কিন্তু একটা পার্থক্য আছে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ নামাজের উপরে, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ সালাতের উপরে, ঠিক কিনা বলেন? মুসলমান ঘরে জন্ম নিলে আপনি মুসলমান, আপনার মূল পার্থক্য নামাজ। কি বলেন? কি বলেন? আপনি মুমিন না কাফের সিদ্ধান্ত আপনাকে আজকেই নিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি মুসলমানের দলে থাকবেন না কাফেরদের দলে থাকবেন, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যে নেতা নামাজি আপনি তার পিছনে থাকবেন, যে নেতা কোরআন মানে, যে নেতা আল্লাহর বিধান মানে, সমাজে এলাকা রাষ্ট্রে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, মুসলমান পরিচয় আমরা সেই নেতাকে চাই, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকেই চাই যারা সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে বিমা আরাক আল্লাহ, যারা সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে বিচার ফয়সালা করতে গেলে দলের দিকে তাকাবে না, টাকার দিকে তাকাবে না, স্বার্থের দিকে তাকাবে না, তারা ন্যায় ইনসাফ আদল ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? চলবে আলোচনা? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী রাষ্ট্রের বিচার ব্যবস্থার 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামিক রাষ্ট্রের বিচার ব্যবস্থার মূল ভিত্তি কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। 2 নম্বর আসেন। 2 নম্বর হলো ইসলামী বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপর নির্ভরশীল। কি বিচার? কথা বলেন, কি বিচার? ন্যায় বিচার। ইসলামিক বিচার ব্যবস্থার 2 নম্বর ভিত্তি হলো ইসলামিক বিচার ব্যবস্থা ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত। এখন আসেন ন্যায় বিচারের ছোট্ট 2টা দৃষ্টান্ত দিয়ে সর্বশেষ পয়েন্টটা বলে আলোচনা ইতি টানতে চাই। 1 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহু আকবার বলেন। তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবা ন্যায় ভিত্তিক, ওয়াল ইহসান, সদাচরণ পূর্বক মানুষের কাছে তোমরা বিচার ফয়সালা করবা। হুকুমটা কার? এটা কোরআনের আয়াত হয় কিনা? সূরা নাহল আয়াত নাম্বার 90। এখন আসে একটু সামনের দিকে যাই। ইসলামের ইতিহাসে প্রথমে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদর যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা ছিল 1000 কিংবা তার থেকে বেশি। এখন বলেন, কোনোভাবেই কি সংখ্যায় মিলে? অনেক বেশি। ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল বদর যুদ্ধ, এই বদর যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন
তাদের ইমানের জোরে, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে কি সংখ্যা দিয়ে বিজয় দিয়েছে না ইমান দিয়ে? কি দিয়ে বলেন? ইমান দিয়ে। কিন্তু আজ গোটা পৃথিবীতে শুধু মুসলমান আছে, একটা জিনিসের বড়ই অভাব। আজকে গোটা বিশ্বের মুসলিম উম্মার মাঝে শুধু ইমানের পরিপূর্ণ বীজ পয়দা নাই, ঠিক কিনা বলেন? লম্বা ঘটনা, বদরের প্রান্তরে আবু জেহেলকে মেরে ফেলা হলো। ছোট্ট দুইজন বাচ্চার কাছে আবু জেহেল যেমন পরাস্ত হয়ে গেল, ইসলামের চূড়ান্ত প্রথম বিজয়টা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন কে বলেন? জোরে বলেন। এই যুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানদের 14 জন যখন শহীদ হয়ে গেল, কাফেরদের 70 জন নিহত হয়ে গেল, আর 70 জনকে আল্লাহ নবীর নির্দেশ ক্রমে 70 জনকে গ্রেপ্তার করে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হলো মসজিদে নববীতে। আল্লাহ নবী মসজিদে নববীর পাশে সাহাবীদেরকে নির্দেশ করলো, ও আমার সাহাবারা, এই 70 জনকে তোমরা মসজিদে নববীর পাশে বেঁধে রাখো। তৎকালীন জামানার মধ্যে কিন্তু দামি দামি রশি ছিল না, তৎকালীন জামানায় কিন্তু শিকল ছিল না। তৎকালীন জামানার মধ্যে রশি হিসেবে ব্যবহার করা হতো গাছের ছাল, গাছের বাকল, খেজুর গাছের কাটা, ঠিক কিনা বলেন? পেঁচিয়ে পেঁচিয়ে রশি তৈরি করা হতো। প্রত্যেকের শরীর বাঁধা হলো, টান টান করে বাঁধা হয়ে গেল। আসামিকে ধরলে কেউ কি ছাড় দেয়? দেয় বলেন? আফসোস লাগে একটা বিষয়, এই দেশের মধ্যে 3 এমপি, পাবনার কৃতি সন্তান মাওলানা আব্দুস সোবহান, নাম শুনছেন আপনারা? অসুস্থ অবস্থায় হাসপাতালে আইসিইউতে শুয়ে আছে। হায়নার বাচ্চাগুলি হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে দিয়ে ওই হাসপাতালের আইসিইউর বেডের সঙ্গে তারা লাগিয়ে দিয়েছে। এই দেশে আল্লামা সাঈদীর হাতে তারা হ্যান্ডকাপ লাগিয়েছে, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ সালাউদ্দিন কাদের চৌধুরী সহকারে বীর সিপাহ সালার নেতাদেরকে তারা কোমরে রশি, হাতে রশি তারা বেঁধেছিল, ঠিক কিনা বলেন? ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের রংপুর বিভাগের ঠাকুরগাঁওর কৃতি সন্তান ছাত্রনেতা দেলোয়ার ভাই 57 দিন রিমান্ডে নিয়েছে। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে তারা রিমান্ডে নিয়েছে। হাত পা গুলিকে এক প্রকার ভেঙে দিয়েছে। হাসপাতাল থেকে তুলে নিয়ে এসে কোমরের মধ্যে তারা রশি পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জেলখানায় থেকে বের করে নিয়ে এসে তাদেরকে আদালতে হাজিরা দিয়েছিল, ঠিক কিনা বলেন? আর আফসোস লাগে, এই দেশের মধ্যে নর্তকীরা জেলে যায় তাদের বেশ্যার কর্মকাণ্ডের কারণে। তারা জেলখানা থেকে বের হয়ে হাতের মধ্যে মেহেদি দিয়ে হাত নাড়াতে নাড়াতে তারা বাইরে বেরিয়ে আসে। আফসোস লাগে, 24-এর আন্দোলনের মধ্যে আমার ভাইদের গায়ে যারা ক্রস ফায়ার দিয়েছিল, যারা আবু সাঈদ, মুগ্ধ, যারা তাহমিদের মতো মানুষদেরকে ন্যায় দাবির কারণে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, এই 57 জন সেনা সদস্যের হাতে তারা দড়ি পরায় নাই, হ্যান্ডকাপ লাগায় নাই। আর জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের হাতে হ্যান্ডকাপ আর কোমরে রশি পরানোর কারণে আল্লাহর মাসনদ পর্যন্ত কেঁপে উঠেছে। এই জমিনের মধ্যে আলেম বিদ্বেষী হওয়ার কারণে স্বৈরাচারের ঠিকানা এই বাংলার ভূখণ্ডে হয় নাই। সম্মানিত প্রিয় ভাইরা, টান টান করে বেঁধে ফেললো তাদেরকে, মসজিদ নববীতে নিয়ে আসা। একজন সাহাবী আল্লাহর নবী ঘুমাচ্ছিল, মানে একটু রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে তার কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও হারেস, যাও তো দেখো তো দেখি
কোন সাহাবাটা কান্না করে তুমি একটিবার দেখে আসো। আল্লাহর নবীর নির্দেশ ক্রমে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সাহাবীর কাছে চলে গেল। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যেই ব্যক্তিটি ডুকরে ডুকরে কান্নার আওয়াজ দিচ্ছে ওই ব্যক্তিটি আর অন্য কেউ নয়, ওই ব্যক্তিটি হলো রাসূলের চাচা আব্বাস, রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবীর মনে দাগ কাটলো, আরে রাসূলের চাচা ঈমান গ্রহণ করে নাই, হাজারো তো রাসূলের চাচা তার বংশীয় লোক, আমি একটু রশিটাকে লুজ করে দিই। কিছুক্ষণ পরে আল্লাহর নবী হারেসকে ডাকলেন, হারেস এদিকে আসো। আল্লাহর নবী কি ব্যাপার, ডাকলেন কেন? বলে একটু আগে যে সাহাবীরা চিৎকার করে কান্নাকাটি করলো, কি ব্যাপার? এখন কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না কেন? তুমি যাও তো দেখো তো, মারা গেল নাকি আবার, নাকি কোনো অজ্ঞান হয়ে গেল, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি, তুমি দেখে আসো। আরব মানুষদের একটা বৈশিষ্ট্য ছিল, বিশেষ করে কুরাইশ বংশের মানুষ যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা লম্বা অনেক, ফর্সা, ধবধবে ফর্সা। ফর্সা ব্যক্তির গায়ের মতো যে একটা আঙ্গুলের টোকাও লাগে, তার শরীরের ওই জায়গাটা লাল হয়ে যায় না? খেজুরের বাকল দিয়ে শক্ত করে বাঁধার কারণে হাতে পায়ে কোমরে আল্লাহ নবীর চাচার একেবারে কাটাগুলি সুসের মতো ঢুকে যাওয়ার কারণে তিনি ডুকরে ডুকরে কান্না করতেছিল। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু লুজ করে দিয়ে আসছে। আল্লাহ নবীর সামনে হারেস মাথা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ব্যক্তিটির রশিটা লুজ করে দিয়েছি, ওগা আল্লাহর নবী, এই ব্যক্তিটি অন্য কেউ নয়, এই ব্যক্তিটি হলো আপনারই চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল মসজিদ নববী থেকে। এই হারেস, কি ব্যাপার? আমার চাচা হওয়ার কারণে তুমি কেন তার রশি লুজ করে দিয়েছো? ইসলামিক বিচার ব্যবস্থা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন? এখানে চাচা, বাপ, দাদা, নানা দেখার সুযোগ। হারেসকে ধমক দিয়ে দিল আল্লাহর নবী, হারেস, কাজটা ঠিক করো নাই, তুমি কেন তুমি রশি লুজ করতে গেলা? হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচ করে আছে। আল্লাহর নবী দাঁড়ায় হারেসকে বলে, হারেস, কাজটা তুমি ঠিক করো নাই, আমার বংশের লোক বিধায় তুমি তার রশিটাকে লুজ করে দিলা। ও হারেস, ওই একজন ব্যক্তির রশি তুমি লুজ করেছো, বাকি 69 জনের রশি তুমি লুজ করো নাই। তারা মুসলমান না হতে পারে, তারা কাফের, তারা ঈমান আনে নাই, কিন্তু তারা তো আমাদের কাছে এখন আমানত, তাদেরকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছি। ইসলামিক রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তুমি তাদেরকে বেঁধে রাখবা, সকলের জন্য আইন সমান। তুমি আমার চাচা জন্য তাকে লুজ করে দিলা, বাকি 69 জনের রশি তুমি লুজ করো নাই। ও হারেস, তুমি এই একটি কাজের কারণে, তোমার একটি কাজের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহর নবী একজন বিধর্মী, আল্লাহর নবীর হাতে হাত রেখে তখনও তারা বায়াত গ্রহণ করে নাই, যার কারণে আল্লাহর নবী বদরের সেই গ্রেপ্তার হওয়া সাহাবীদের প্রতি যদি এই ন্যায় ইনসাফ দেখাতে পারে, আমি আপনাদের কাছে জানতে চাই, যারা নবীর আদর্শ মেনে সমাজ, এলাকার, রাষ্ট্রকে পরিচালনা করে, এই ব্যক্তিদের কাছ থেকে প্রত্যেকটা মানুষ তারা ন্যায় বিচার পাবে কিনা বলেন? পাবে কিনা বলেন? যদি ন্যায় বিচার তারা পায়, আগামীর বাংলাদেশ আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। চারিদিকে যেখানে ইসলামের বিজয় হাতছানি দিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ইসলামী ছাত্র শিবিরের বিজয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেমন ইসলামী ছাত্র শিবিরের বিজয় হাতছানি দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন ইসলামপন্থীদের বিজয়ের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই ইসলামের বিজয়ে গণজোয়ারে আপনাকে আমাকে মুসলমান হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। দলমত পার্থক্য ভুলে গিয়ে কবরের ভয় করে আল্লাহর জন্য, দ্বীনের জন্য এক কাতারে থেকে এই জমিনটা আমরা শান্তিভাবে চালাতে চাই। কারা কারা চালাতে চান? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন?
আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক লম্বা বিষয় ছিল। আরেকটা ন্যায় বিচারের দৃষ্টান্ত আপনাকে দিতে চাই। আল্লাহ নবীর গোত্রে এক মহিলা চুরি করেছে। কি করেছে? চুরির বিধান কি বলেন তো? কি বলেন? হাত কেটে দাও। আল্লাহ নবীর বংশের একজন মহিলা চুরি করলো, সবাই তোলপাড় হয়ে গেল, কেউ আবার চুপ থাকে। নবীর বংশের মহিলা চুরি করেছে, এটা যদি সাউন্ড হয়ে যায়, এটা যদি এলাকার মানুষ জেনে যায়, তাহলে তো নবীর মান সম্মান থাকবে না। নিয়ে আসা হলো, বিচার কার্যকর শুরু হয়ে গেল। সবাই চিন্তা করলো নবীর বংশের মহিলা, তাকে তো একটু আটকাতে হবে, বাঁচানোর চেষ্টা করতে হবে, দেখি তো বাঁচানো যায় কিনা। আল্লাহ নবীর একজন কাছের খুব সাহাবী ছিল, তার নাম হলো ওসামা। কি নাম? ওসামা। ওসামাকে সবাই কাকুতি মিনতি করলো, ওসামা একটাবার নবীকে গিয়ে বলো না, একটু বিচারটাকে সহজ করে দিতে। নবীর বংশের মহিলা, তার হাতটা যেন কাটা না হয়। ওসামা একটা বার গিয়ে তুমি বলো। ওসামা আল্লাহ নবীর পাশে গেল, দাঁড় হয়ে আছে মাথা নিচ। আল্লাহ নবী বলল, ওসামা কিছু বলবা? বলেন। ওসামা কোনো কথা বলেন। আল্লাহ নবী 2-3 বার জিজ্ঞাসা করার পর ওসামা তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আবেদন নিয়ে এসেছি আপনার কাছে। আল্লাহ নবী বলেন, কি আবেদন ওসামা? বলো, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, কি আবেদন বলো। ওসামা বলল, আল্লাহ নবী, এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এই মহিলাটা চুরি করেছে। বলে, হ্যাঁ। সাক্ষ্য প্রমাণ? বলে, প্রমাণিত হলে তার হাত কেটে দিতে হবে। বলেন তো বিধানটা কার? কোরআনের বিধান কিনা বলেন, এটা ন্যায়ের বিধান কিনা বলেন। যখন আল্লাহ নবী বলল, তো কি হয়েছে, কি করতে পারি এখন? আল্লাহ নবী বিচারটা একটু সহজ করে দেন, আপনার বংশের মহিলা তো, একটু ছাড় দিয়ে দেন আপনি। আল্লাহ নবী বলেন, ওসামা যা বলার তুমি বলেছ, সাবধান, দ্বিতীয়বার আর বলতে আসবা না। কারণ এই জমিনে আমরা কার নিয়ামত ভক্ষণ করি? জোরে বলেন, কার? যে আল্লাহ বিধান দিয়েছে, সাক্ষ্য প্রমাণিত হয়ে গেলে তাদের হাতকে কেটে দাও। ওসামা, এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো, আমি নবী এক বিন্দু পরিমাণ বিচারের কোনো পরিবর্তন করতাম না। নবীর মেয়ে ফাতেমা, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আর ফাতেমা হলো নারীদের সর্দারিনী। ঠিক কিনা বলেন? জান্নাতে নারীদের সর্দারিনী। ফাতেমা হলেও আল্লাহ নবী বিচারের কোনো পরিবর্তন করত। আর আমার দেশে দেখা যায়, যার সঙ্গে যার সম্পর্ক ভালো, চুরি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে, ওরা জানে সব সত্য, কাকে ধরে কার লিয়াজু করে ওই ব্যক্তিটাকে মামলা থেকে খালাস দিয়ে, নিরপরাধ মানুষদেরকে মামলাটা চাপিয়ে দিয়ে বছরের পর বছর তাদেরকে কিভাবে জেলখানায় রাখা যায়, তারা এটা পরিকল্পনা করত। ঠিক কিনা বলেন? আমরা এমনও দেখেছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদেরকে তারা ন্যায় বিচার করে নাই, মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে, যাকাতের টাকা আত্মসাতের মামলা দিয়ে তাদেরকে বিনা বিচারে তাদের উপর জুলুম করে তাদেরকে জেলখানায় পরিণত করেছিল। ঠিক কিনা বলে? সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামিক বিচার ব্যবস্থা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। কিসের উপর? আর একটু জোরে বলেন। আর এই ন্যায় বিচারক হবেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। আর ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন কে বলেন? আরো জোরে বলেন না কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিল,
7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক। আমি এখন জানতে চাই 1 নাম্বার কোয়ালিটিটাকে, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। এই ন্যায়পরায়ণ বাদশাহ হবে যারা, আল্লাহ নবী বলেন এই ন্যায়পরায়ণ বাদশাদের মর্যাদা কি হবে, ন্যায়পরায়ণ নেতাদের মর্যাদা কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন এই ন্যায় বিচারকারী যারা হবে, ন্যায় বিচারকদেরকে আল্লাহ নবী কাল কিয়ামতের দিন ডেকে ডেকে নিয়ে এসে তার আরশের পাশে ডান দিকে নূরের তৈরি আরশ বানিয়ে দিয়ে এই ন্যায় বিচারকদেরকে তার আশপাশে বসিয়ে দিবেন। কার পাশে? আল্লাহর পাশে। কার পাশে? আল্লাহর আরশের পাশে ন্যায় বিচারকদেরকে নূরের তৈরি চেয়ার বানিয়ে দিয়ে তাদেরকে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 1330 নম্বর হাদিস, হাদিসের মান হলো সহিহ। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা মাল কাদি মা লাম ইয়াজির ফাইজা যাবারিয়াল্লাহু মিনহু ওয়ালজামুশ শাইতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সর্বক্ষণিক এই ন্যায় বিচারকারীদের তাদের বন্ধুতে পরিণত হয়ে যাবেন। ন্যায় বিচারকারীদের বন্ধুতে পরিণত হয়ে যাবেন, ন্যায় বিচারকদের সাথে থাকবেন। আর আল্লাহ যেই বিচারকদের সাথে থাকবে, এই বিচারকরা দুনিয়ার জমিনে ন্যায় করবে না অন্যায় করবে? জোরে বলেন, ন্যায় না অন্যায়? ন্যায় করবেন। আর 2 নাম্বারে দেখেন তো দেখি, ওয়ালজামুশ শাইতান। আল্লাহর হাবিব বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ন্যায় বিচার করবে না, আল্লাহর হাবিব বলেন ওই ন্যায় বিচার যারা করবে না, আল্লাহ পাক সব সময়ের জন্য ওই ন্যায় বিচার যেই ব্যক্তিরা করবে না ওদের সঙ্গী হিসাবে শয়তানকে বেঁধে দেন। নাউজুবিল্লাহ বলেন না? কাকে বেঁধে দেন? তাহলে ন্যায় বিচার করলে সাথী হয় কে? আর ন্যায় বিচার না করলে তাদের সঙ্গীকে? জোরে বলেন। সর্বশেষ হাদিসটা শুধু বলে দেই, ন্যায় বিচার যারা করে এদের সঙ্গে যে আল্লাহ থাকে তার প্রমাণ আল্লাহর হাবিব বলেছেন বিচারক হলো 3 ধরনের। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। যেই বিচারক সত্য জানলো, সত্য জানার পরে ন্যায় বুঝে সত্য রায় দিয়ে দিল, আল্লাহ নবী বলেন ওই বিচারক হলো আল্লাহর জান্নাতি বিচারক। সুবহানাল্লাহ বলেন। আর 2 নাম্বার হলো ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন নার। যেই বিচারক সত্য জানলো, সত্য জানার পরে সত্য মিথ্যার পার্থক্য বুঝলো না, টাকার দিকে, দলের দিকে, ক্ষমতার দিকে তাকিয়ে ওই বিচারক রায়টাকে পরিবর্তন করে দিল, আল্লাহ নবী বলেন এই বিচারক হলো জাহান্নামী বিচারক।